ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না ঠিক না যারা বিভিন্ন দলের নেতা কর্মী তারাও তো নামাজ পড়ে পড়ে কি পড়ে না এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই তুমি কোরআন দিয়ে নামাজ পড়লা কিন্তু সমাজ গড়লা না আমরা বললাম আল্লাহ কোরআন দিয়ে সমাজ গড়ন লাগে নাকি আমার আল্লাহ বললেন হ্যাঁ কোরআন দিয়ে সমাজ গড়া লাগে আমরা বললাম আল্লাহ আমরা বুঝি না আমার আল্লাহ বলেন পড়েন বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহ বলেন শোনো যারা কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করে না তারা মুমিন নয় তারা হলো কাফের ঠিক না তারা কাফের কোরআন দিয়ে যারা সমাজ বাস্তবায়ন করে না তুমি কোরআন দিয়ে নামাজ পড়লা কিন্তু সমাজ বাস্তবায়ন করলা না এমন ডাকাত আছে না নাই এই জন্য আল্লাহ শর্ত দিলেন আবু জাহেলকে বলো যখন সে সরকার হবে প্রথম হলো নামাজ কি আর যারা বলেন কি এই জন্য দেখবেন অনেক নামাজি আছে নামাজ পড়ে নামাজ পড়ার পরও একামত দিনের বিরোধিতা করে আছে না নাই কোরআন আইনে কথা বলে চেহারা কালো হয়ে যে আছে না নাই আমরা বললাম আল্লাহ তারা কি আপনি বলে দেন আমার আল্লাহ বলেন তারা নামাজ পড়া এক ধরনের মুনাফিক নামাজ পড়া এক ধরনের আমরা বললাম আল্লাহ দলিল কি আপনি বলে দেন আমার আল্লাহ বুনারাই বলেন দলিল শোনো ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা তাদের দলিল হলো ওই মুনাফিকগুলো মানুষ দেখানো নামাজ পড়ে বরং তাদের নামাজ আমি আল্লাহ কবুল করি না ঠিক না এই জন্য যখন ইলেকশন আসে কোরআনের কথা বলি যখন ইলেকশন আসে কিছু নেতা মাথায় টুপি দেয় আসে না নাই আসে না মাথায় টুপি দেয় সেটা আল্লাহ কোরআনে বলছে কি বলে না ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন তারা ধর্ম ব্যবসায়ী হয় ধর্ম বেচে খায় পুরা 365 দিনের মাঝে মসজিদের সঙ্গে কোনো সম্পর্ক নাই ইলেকশনের 3 মাস আগে মাথায় টুপি দিয়ে ফেলে গায়ে পাঞ্জাবি পরে এগুলা পরে মানুষদেরকে ধোঁকা দেয় ধর্মের কথা বলে আমার আল্লাহ বলেন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন ওরা হলো ধর্ম ব্যবসায়ী তারা মুখে যা বলে করবে তা করে না সামনে পিটপাট ভিতরে সতর্কঘাট ঠিক না পিটপাট সতর্কঘাট এরা হলো মুনাফিক কে বলেছেন এটা আমি মেহেদী হাসান আজাদির কথা আবার আল্লাহ বলে শোনো হাসরের ময়দানে এক শ্রেণীর লোককে ডাকা হবে সেই শ্রেণীর লোককে বলে সামনে আয় ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব রিড ইউর বুক তুমি পড়ো তোমার কিতাব সে তার কিতাব পড়া শুরু করে দিবেন তার আমলনামা দেখবেন আমলনামা দেখার পরে হাদিস সাহেব বলবে আল্লাহ আমি তো কোনোদিন মদ খাই নাই ময়দানে এক শ্রেণীর লোককে ডাকবেন আয় আয় সামনে আয় ও নামাজি সামনে আয় সে বলবে আল্লাহ এসেছি তো আল্লাহ তখন বলে পড়ো তোমার কিতাব তুমি পড়ো তোমার কিতাব তুমি পড়ো সে নামাজি কিতাব পড়া শুরু করবেন আমলনামা সে বলবে আল্লাহ এ গুনাহ কই থেকে এসেছে আমি তো কোনোদিন মদ খাই নাই আমি হজ করেছি 2 বার উমরা করেছি 4 বার সারা জীবন মানুষদেরকে আমি বিভিন্ন রকম দান করেছি এই সাতক্ষীরাতে আমি অনেক মানুষদেরকে অনেক টাকা দান করেছি অনেক পয়সা দান করেছি সারা জীবন মসজিদ মাদ্রাসা কাজ করেছি আল্লাহ আমি সারা জীবন আল্লাহর পক্ষে কাজ করেছি আমার আমলনামার মাঝে এমন গুনাহ কেন তখন আমার আল্লাহ বলবেন তুই কি কোরআন পড়স না আমি কোরআনে বললাম মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতাই ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা বিকুল্লি শাইইন মুকিতা আমি কোরআনে বলেছি তুমি যদি কোনো ভালো মানুষের জন্য সুপারিশ করো সাফায়াত করো সাফায়াত মানে কি সাফায়াত মানে সুপারিশ বাংলাতে কি বলে আপনারা বলেন
সুপারিশের বাংলা অর্থ কি বলেন? সিলেকশন। কি করা? ভোট। কি ভোট? শাফায়াত মানে কি? ভোট। পাঁচজন ইমাম একটাই কথা বলেছে, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, যতজন ইমামের বক্তব্য ছিল, ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ, তারা একটাই বলেছেন শাফায়াত মানে সিলেকশন। সিলেকশন মানে কি? ভোট। ভোট মানে যেটা আমরা সিলেকশন করি, এরকম কাগজে মারি, সিলেকশন করে দিই, এটা হলো ভোট। এটার নাম কি বলে? ভোট। আমার আল্লাহ বলবেন, ও হাদি সাহেব সামনে এসো, তুমি সামনে এসো, তুমি নামাজি, তুমি এমন একজন লোককে ভোট দিয়েছ, ওই ভোট দেওয়ার কারণে তুমি জাহান্নামে গিয়েছ। সে বলবে, আল্লাহ কেমন করে জাহান্নামে গেলাম? আমি তো কোনো দিন কোনো গুনাহ করি নাই। আমার আল্লাহ বলবেন, আমি কোরআনে বলেছি মাইয়াশফা শাফাআতান হাসানা, তুই যদি ভালো সুপারিশ করস ভালোটা পাবি, খারাপ সুপারিশ করলে খারাপটা পাবি। তুমি এমন একজন নেতাকে ভোট দিয়েছ, যে নেতা তোমার ভোট পাওয়ার কারণে মন্ত্রী হয়েছে, মন্ত্রী হওয়ার পরে সংসদে গিয়েছে, তখন সেই সংসদে যাওয়ার পরে সুদের আইন চালু করে দিয়েছে, ঘুষের আইন চালু করেছে, নামাজের আইন চালু করে নাই, মদের আইন চালু করেছে। সে সংসদে যাওয়ার পরে ক্ষমতা হয়েছে, এই সাতক্ষীরা বাজারে এসে অসংখ্য মানুষের ঘরবাড়ি ভেঙে দিয়েছে। এমন লোককে ভোট দিয়েছে, সে পাওয়ার পেয়েছে তোমার ভোট পাওয়ার কারণে। এই সাতক্ষীরার যুবকদেরকে নেশা হাতে তুলে দিয়েছে, মদ হাতে তুলে দিয়েছে। সাতক্ষীরার যুবকেরা মদ খায়, গাঁজা খায়, আর বড় ভাই নেতার টাকা দিলে টাকা বাইরের পিছনে মোটরসাইকেলে দৌড়ে। এমন যুবক আছে না? নাই? কম না বেশি? সে যুবকদেরকে সে ধ্বংস করেছে। মন্ত্রীদের হোটেলের ভিতরে নারী নিয়ে নাচানাচি করেছে। এমন লোককে তুমি ভোট দিয়েছ, যে লোক এমপি হওয়ার পরে মসজিদের মাঝে তালা লাগিয়ে দিয়েছে। ওই লোক তোমার ভোটের কারণে পাওয়ার পেয়েছে, পাওয়ার কারণে যত গুনাহ করেছে, ওই গুনার 50% তুমি ভোটার পেয়েছ। কারণ তুমি তাকে ভোট দেওয়ার কারণে সে নেতা হয়েছে। নেতা হয়ে যত গুনাহ করেছে, সব গুনাহ তোমার আমল নামার মাঝে 50% এসেছে। ঠিক না? আজকে তুমিও জাহান্নামী, তোমার নেতাও জাহান্নামী, ঢুকো ঢুকো জাহান্নামে ঢুকে যাও। ঠিক না?